গভীর রাত, কোলাহলহীন গ্রামের পথ, পূর্ণিমার আলোয় চারপাশে ছায়ার খেলা। তিন বন্ধু অর্জুন, বিক্রম আর রাহুল একটি পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, আর গ্রামের মানুষ বলে এটি অভিশপ্ত। তুমি কি ভয় পাচ্ছ? বিক্রম মুচকি হেসে রাহুলকে বলল। ভয়? আর আমি? কখনো না, রাহুল গম্ভীর গলায় বলল। কিন্তু তার কণ্ঠে সামান্য কাঁপুনিও ধরা পড়ল। অর্জুন, গ্রুপের সবচেয়ে সাহসী, বলল, এসো, ঢুকে দেখি। এতদিন সবাই গল্প করেছে, আজ আমরা প্রমাণ করব এসব শুধু কুসংস্কার। তিনজন বাড়ির ভেতর ঢুকল। সিঁড়ি আর দেওয়ালে পোকায় খাওয়া কাঠের গন্ধ, মেঝে ভাঙা, জানালার কাঁচ চূর্ণ। এই বাড়িতে আসলেই কেউ মারা গিয়েছিল? বিক্রম জিজ্ঞেস করল। অর্জুন উত্তর দিল, হ্যাঁ, গ্রামবাসীরা বলে বাড়ির মালিক তার পুরো পরিবারকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিল। বিক্রম ঠোঁট কামড়ে বলল, গল্প হোক বা সত্যি, একবার দেখে নেই সব ঘর। তারা আলোর টর্চ জ্বালিয়ে খুঁজতে শুরু করল। হঠাৎ একটি ঘর থেকে শব্দ হল, কারো চাপা শ্বাসের মতো। রাহুল কাঁপতে কাঁপতে বলল, তোমরা শুনলে? অর্জুন টর্চের আলো সেই ঘরের দিকে ফেলল। ঘরটি ফাঁকা, কিন্তু একটি পুরনো আয়না কোণে রাখা। হঠাৎ আয়নায় ছায়ার মতো কিছু দেখা গেল, যেন কেউ পিছন থেকে তাকিয়ে আছে। কে ওখানে? অর্জুন দৃঢ়স্বরে চিৎকার করল, কিন্তু কোনো উত্তর এল না। তারা তিনজন ধীরে ধীরে আয়নার কাছে গেল। রাহুল পিছিয়ে পড়ল, কিন্তু বিক্রম আর অর্জুন এগোল। হঠাৎ আয়নার সামনে পৌঁছাতেই বিক্রম চিৎকার করে পেছনে পড়ে গেল। ওটা নড়ল। আমি দেখেছি, বিক্রম আতঙ্কে বলল। অর্জুন সাহস ধরে বলল, কিছুই নয়। ভয় পেও না। কিন্তু তার নিজের হাতও তখন কাঁপছিল। রাহুল বলল, আমরা ফিরে যাই। এটা ঠিক হচ্ছে না। কিন্তু অর্জুন বলল, না, আজ প্রমাণ করব যে কিছু নেই। তারা আবার খোঁজা শুরু করল। এই সময় বিক্রম একটি দরজা খোলার চেষ্টা করল। দরজাটি বন্ধ ছিল। হঠাৎ দরজার ভেতর থেকে ধাক্কা লাগল, যেন কেউ ভেতর থেকে মুক্তি পেতে চাইছে। তিনজন একসঙ্গে পেছনে সরে গেল। দরজা খুলে গেল, কিন্তু ভেতরে কেউ নেই। অর্জুন বলল, আমরা চলে যাই। আজ আর নয়। তারা বাড়ি থেকে বেরিয়ে এল। বাড়ির বাইরে এসে তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। রাহুল বলল, কি দেখলাম আমরা? বিক্রম চুপ। অর্জুন বলল, সত্যিই কিছু রহস্য থেকে যায়।